আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় এই তো ভালো আছি। তো যাই হোক, দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমার আসলে রান্না বাকি ছিল আপুরা, তো ভাবলাম আমি তো দৈনন্দিন কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমি আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে হাজির হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার রান্নাটা বাকি ছিল, তো ভাবলাম মুরগিটা কেটে নেই। তো আমি আগে মুরগিটা কেটে নিচ্ছি, তারপরে মুরগিটা রান্না করব। তো এই আর কি। আসলে আমি একটু ছোট ছোট টুকরো করে নিই, যাতে মশলাটা ভিতরে ঢুকে। আমি বড় বড় তখনই খাই যদি হয়তো রোস্ট কিংবা অন্যান্য ক্ষেত্রে। আমি বিশেষ করে ঘরে যদি রান্না করি তো একটু ছোট ছোট করে নেই। আর আলুটা আমি আগেই কেটে রেখেছি আপুরা, আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি আগে ভাগেই কেটে রেখেছি, এবং মশলাটা এখন ব্লেন্ডারে রেডি করে রেখেছি। তো এখন আমি শুধু রান্না করব। মুরগিটা কোটা হলে এটা ধুয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব। তো যাই হোক, আমি আসলে আজকে পুরো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভালোই লাগতেছিল। আসলে যদি আবহাওয়া একটু ঠান্ডা থাকে তাহলে ভালোই লাগে, কাজ করতে কোনো সমস্যা লাগে না। তো আমি আমার রান্নাটা বাকি ছিল, তো আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি। বেসিনটা ধুয়ে ভাবলাম যে আমি আগে রান্নাটা বসে নিই, যেহেতু রান্না করতে অনেক সময় দেরি হয়ে যায় সময় মতো না বসালে। তো এই আর কি। তো আমার এভাবে করেই দেখা যায় কাজকর্ম গুছিয়ে নিই সারাদিন, যেভাবে হোক, যখনই যতটুকু পারি যে ততটুকুর মধ্যে আমি গুছিয়ে রাখি। তো তো আমি পেঁয়াজ এগুলো আগে ভাগেই কেটে আমি তারপরে করলা ভাজিটা আগেই বসিয়ে দিয়েছিলাম আপুরা। করলা ভাজিটা আগে কেটে আমি বসিয়ে দিয়েছি, যেহেতু হইতে সময় লাগবে, আর এই জন্য আমি আগে করলা ভাজিটা বসিয়ে দিয়ে আসছি। তারপরে আমি ভাবলাম যে মুরগিটা আর ভাতটা বসিয়ে দিয়ে আসছি। তো যাই হোক, এখন আমার কোটা শেষ। যাই হোক, আমি ধুয়ে ফেলেছি, এখন আমার রান্না বসাবো। তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি। আমি যেহেতু সবসময় যে ধরনের বাসায় যা যা করি আমি তাই নিয়ে আসি, সবসময় তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটাই। তো আমি এখন পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো আমি তেল এটার মধ্যে আগে ভাগে দিয়ে রেখেছি। তো আমি আসলে তেলটা একটু গরম হয়েছে হালকা, তো আমি এটার মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা আমি হালকা টেলে নিলাম। টেলে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজ দিব। গরম মশলা মুরগিতে তো সাধারণত এলাচি, দারচিনি আর তেজপাতাই দেওয়া হয়। তো এই আর কি। তো আমি গরম মশলা, এই আলাম গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে নিব। তো এভাবে করেই আমি দুপুরের রান্নাটা সেরে ফেলবো। তো আমি আগেই বলেছিলাম যে আপুরা আমি করলা ভাজিটা বসিয়ে রেখেছি ডিবা, যেহেতু করলা ভাজি তেমন নাড়াচাড়া করা যায় না, তো এই যে তেজপাতা দিয়ে মশলা দিয়ে আর আমি বসিয়ে দিয়েছি। তো এখন এটাকে নাড়াচাড়া দিয়ে আমি হালকা বাদামি রং হইলে মশলাগুলো ছেড়ে দিব। তো এই দুপুরবেলা আর কি এই রান্না। তো আমার ভাতটা হয়ে গিয়েছিল, এখন করলা ভাজিটাও আর একটু হলেই হয়ে যাবে। তো এই তো মশলাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো তারপরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। আর এটা তো সবাই পারে, খুবই সাধারণ রান্না। আর তারপরও আমি যেহেতু আমার ঘরে যেভাবে রান্না করি তাই আমি এটাই দেখাচ্ছি। তো এক একজনের রান্না এক এক রকমের। তো আদা বাটা দিলাম আর রসুন বাটা দিলাম। তো এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া একসাথে গুলানো আমি ব্যবহার করেছি। তো আমি গুলিয়ে নিয়েছিলাম। তো এখানে জিরার ফাঁকি দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব একটু সামান্য পানি দিয়ে।
তো মুরগি সাধারণত এভাবেও রান্না করা যায়, আবার অনেকে হালকা ভেজেও নেয়। তো আমি ভাজি নেই, যেহেতু আমার একটু সবসময় আমি ভাজি না এই মুরগি, অনেক সময় ভেজে নেই মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে, আবার অনেক সময় রান্নার ক্ষেত্রেও ভেজে নেই। একটু পানি দিলাম, এখন আমি কষিয়ে নিব। তো মশলাটাকে ভালোভাবে কষানো হলেই আমি মুরগিটাকে যেটা ধুয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিব। তো এই আর কি। আর আপুরা আপনারা হয়তো আমার কাছে বলতে পারেন হয়তো আমি কাঠের ব্যবহার করি, আসলে কি আমার কাছে কাঠের দিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, খুরচুন দিয়েও ভালো লাগে, কিন্তু ওইটার থেকে খুন্তির থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি নাড়াচাড়া দিয়ে। তো আমি মশলাগুলো এখানে রেখেছিলাম, তো ভাবলাম দেখে আসি মশলাটা কষে গেছে কিনা, কারণ দেখা উচিত না হলে তো আমার নিচ দিয়ে লেগে যাবে। তো এই আর কি, আমি আবার লবণও দিইনি, তো এখন লবণটা দিব আর কি। তো এই জন্য একটু মশলার ভিতরে মশলাটা কষে গেছে কিনা এটাও দেখতে আসলাম। আসলে দেখা যায় একটু সব কিছুতেই তো একটু সময় লাগে। তো যাই হোক, আমার মশলাটা কষে আসছে, যখন তেলটা উপরে আসবে তখন আমি এই মুহূর্তে আমার ধোয়া মুরগিটা এটার মধ্যে ছেড়ে দিব। তো আমি ছেড়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি আগেই ধুয়ে ফেলেছিলাম, ধুয়ে রেখেছিলাম, আর এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো আসলে আপুরা মুরগি থেকেই এক ধরনের পানি বের হবে, পানি দেওয়ার আমার মনে হয় প্রয়োজন এখন নাই, আবার চাইলে আপনি দিতেও পারেন। তো আমি আলু দিব, কারণ আলু একটু ভালো লাগে দিলে। তো আমি আলুটা আগেই ছিলে কেটে রেখেছিলাম, এই আর কি। ওই সারাদিন কাজকর্ম করতে করতে দেখা যায় সময় মানে এভাবে করেই চলে যায় আর কি, যে বোঝা যায় না যে সময় কখন চলে গেছে আর কি। তো এই যে আমার আলু কেটে রেখেছি, তো আমার মাংসটা কষে আসলে আমি আলুটাকে দিব। আর করলা আমি একবারই নাড়া দিচ্ছি, কারণ করলা তো বেশি নাড়া দেওয়া যায় না, বসানোর পরে আমি এই যে এখন শুধু নাড়া দিলাম, কারণ বেশি নাড়াচাড়া দিলে করলা তিতা হয়ে যায়। তো যাই হোক, করলাটা আরেকটু ঢিপঢিপা করে বসালাম, একটু হালকা একটু ভাজা ভাজা টাইপের হইলে নামিয়ে ফেলবো। তো করলাটা মনে করেন না, আমি তো আগে একবার দেখিয়েছি আমি কিভাবে করলা ভাজি করি, তো সেভাবেই আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো করলা ভাজি আসলে হয়তো তিতা হলেও আমার কাছে ভালো লাগে, কারণ তিতা জিনিস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, হয়তো মুখরোচক না কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছিলো, তো ভাবলাম বেসিনটা ধুয়ে ফেলি, আর বেসিনটাকে সাবান দিয়ে ধুয়ে ফেললাম। তো এই আর কি, আমার আসলে থালা বাসনগুলো অনেকগুলো ছিল যখন আমি ধুয়ে ফেলেছি, তো সেগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি থালা বাসনগুলো পরিষ্কার করেছি যেহেতু, তো ভাবলাম বেসিনটাও ধুয়ে ফেলি। আর দেখা যায় এটা তো সবসময়ের কাজ, এটা তো আমার দৈনন্দিন কাজই পড়ে এই কাজগুলো। দেখা যায় আমি রান্নাঘরের কাজকর্ম শেষ করে, আমার রান্না শেষ করে আমি রান্নাঘরটা পরিষ্কার করি সব সময়। তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেলে আমি এই বেসিনটা পরিষ্কার করি সব সময়। তো এইগুলো আমার দৈনন্দিন কাজের ভিতরেই পড়ে। তো এই তো আমার বেসিন ধোয়া প্রায় শেষ, তো পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ এই বেসিনটাতেই আমার দেখা যায় কাজকর্ম করতে হয় অনেক সময়। এখন হয়তো সব কাজ শেষ, তো এখন আমি পরিষ্কার করে নিলাম। তো এই আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবার কাছেই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে থাকা আসলে আমাদের প্রত্যেকেরই
প্রয়োজন এবং আমরা থাকি। আমি বিশেষ করে আমি আমার নিজেরটা বলি, আমি যতটুকু সম্ভব আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তো আমার যতটুকু মনে হয় যে আমি যদি একটু এলোমেলো থাকে ঘরটা কিংবা একটু এলোমেলো থাকে রান্নাঘর অপরিচ্ছন্ন থাকে আমার কাছে ভালো লাগে না। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, করলা ভাজিটাও হয়ে গেছে, তো আমি ওটাগুলো নিয়ে সরিয়ে রেখেছি। তো ভাবলাম আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি, যেহেতু আমার এখন রান্না শেষ, বেসিনটা আমি পরিষ্কার করে ফেলেছি। তো আমি ভাবলাম এখন রান্নাঘরটা আসলে রান্না শেষে দেখা যায় কি চুলাটা আশেপাশে খুব তেল চিটচিটে ভাব একটা চলে আসে, তো সাথেটার সাথে ধুয়ে ফেললে ভালো হয়। তো আমি এটাই আর কি সাথেটার সাথেই পরিষ্কার করে ফেলতেছি। তো এটা আসলে দেখা যায় এটা সবসময়ই করতে হয়। এটা যেহেতু এগুলো দৈনন্দিন কাজ, তাই এটা আমার সবসময় করা হয়। রান্না শেষে আমি আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ফেলি। তো আর থালা বাসন ধোয়া শেষে আমি বেসিনটাও ধুয়ে ফেলি, রান্নাঘরও মুছে ফেলি। তো এই আর কি। তো দেখা যায় রান্নাবাড়া তো সকালে নাস্তা বানানোর সময়ও একবার করা হয়। হয়তো রান্নাবান্না তো করতেই হয়। বেশিরভাগ আপনি দুপুরে করেন, আবার বিকালে নাস্তার জন্য হয়তো আবার আসতে হয়। তাই রান্নাঘরটা পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভাল লাগে, মনের মধ্যে একটা শান্তি আসে যে না আমার রান্নাঘরটা পরিষ্কার আছে। আমার যাই আছে না কেন, যেটাই থাকুক না কেন, সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর নিজের কাছেও ভাল লাগে, এই আর কি। আর অপরিচ্ছন্ন থাকলে সেটার মধ্যে কাজ করতেও ভালো লাগে না। আর এই যাই হোক আপুরা, অনেক কথাই বললাম। আসলে যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেকের কাছে হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তারা হয়তো ইগনোর করবেন। যাই হোক, খোদা হাফেজ আপুরা, ভালো থাকবেন।